প্রধানমন্ত্রী আসলে সালাউদ্দিন সাহেবেরই হওয়া উচিত ছিল। অবাক করা বিষয়, গতকালকে সোশ্যাল মিডিয়াতে হঠাৎ করে ছড়িয়ে পড়ল যে গুগলে সার্চ দিলে উইকিপিডিয়াতে দেখা যাচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়, সালাউদ্দিন আহমেদ সাহেব। সোশ্যাল মিডিয়াতে দেখেছেন না? অবশ্য পরে ওনারা বলছেন এটা ভুল তথ্য। তথ্য ভুল হলেও বাস্তবতার সাথে মিল করে দেখেন, শতভাগ মিল আছে। আমরা সংসদ ভবনে দেখি মাননীয় প্রধানমন্ত্রী পুতুলের মতো উনি বসে থাকেন। উনি ডানে বামে তাকান না, উনি কোনো কথা বলেন না। বিরোধী দলের এমপিরা প্রশ্ন করলে উনি জবাব দেন না। 90টা বিল পাস হলে ওনার কোনো বক্তব্য নেই। উনি মাঝে মধ্যে ডানে বামে তাকায় হালকা করে টেবিলে থাপড়া দিয়ে মুচকি হাসি দেয়, আর বাইরে কোনো কাজ নাই। আইনের প্রশ্ন করলে সালাউদ্দিন আহমেদ সাহেব উত্তর দেয়, আবার তেলের খবর নিলে সালাউদ্দিন আহমেদ সাহেব উত্তর দেয়, প্রধানমন্ত্রীর জবাব সালাউদ্দিন আহমেদ সাহেব দেয়। তাহলে এই সমস্ত ভাগ দেখে তো বোঝা যায় যে প্রধানমন্ত্রী আসলে সালাউদ্দিন সাহেবেরই হওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী মানে কি বোঝায়? সব মন্ত্রীর প্রধান, সব সমস্যার সমাধান। স্বরাষ্ট্রমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে সন্তুষ্ট না। উনি হয়তোবা চাচ্ছিলেন আমি প্রধান হই। ভালো করে একটা কথা বোঝার চেষ্টা করবেন। তারেক রহমানকে বলি, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে, নীরবতা ভাঙুন। ওই ভারতের রেসিপি আর এজেন্ডা নিয়ে সালাউদ্দিন সাহেবের কথা মতো জুলাইয়ের বিরুদ্ধে দাঁড়ালে আপনার প্রতি মানুষের যেই ভালোবাসা ছিল, এই ভালোবাসা ভুলণ্ঠিত হতে সময় লাগবে না। আমরা কোনো কিছু চাই না, একটা জিনিস চাই, এই জমিনে যেন জুলাইয়ের স্পিড, আমরা যে ছাত্র জনতা জীবন দিয়েছি সেই স্পিডের আলোকে জুলাই অনুযায়ী যেন এই দেশ চলে, এটাই জনগণের চাওয়া এবং পাওয়া। আসলে আমি সামনের দিকে যেতে চাই, সময় যেহেতু কম। তাহলে আল্লাহ তাআলা এখানে বললেন, আল্লাহ ইমানদারদের পরাজিত করে ইমান পরিশুদ্ধ করার জন্য এবং কাফেরদেরকে, জালেমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি এমনি তোমরা জান্নাতে চলে যাবে? ফালাম্মা ইয়ালামাল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ আমি আল্লাহ তাআলা এখন পর্যন্ত দেখিনি তোমাদের মধ্যে কে জিহাদ করেছে, ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কে এই জমিনে জিহাদ করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে সবুর করেছে, ধৈর্য ধারণ করেছে। সম্মানিত ডেলিগেট ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত সান্ত্বনা দেওয়ার পরে চমৎকার দুইটা কথা আমাদের মধ্যে উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বললেন, তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবে? অথচ আমি আল্লাহ এখন পর্যন্ত দেখিনি তোমাদের মধ্যে কে জিহাদ করে, এই জমিনে দিন কায়েমের জন্য ইসলামী আন্দোলন করে, এবং কে দিনের আন্দোলন করতে গিয়ে সবুর করে ইসলামী আন্দোলনের পথে টিকে থাকে। তাহলে এই আয়াতের দাবি আল্লাহ তাআলা আমাদের কাছে দুইটা জিনিস চাই। এক নম্বর হলো জিহাদ। জোরে বলেন, এক নম্বর কি? আচ্ছা বলেন তো, জিহাদ মানে কি শুধু মারামারি করা, ঝগড়া বিবাদ করা, মানুষ হত্যা করা? না, জিহাদের মূল শব্দ হলো জুহুদ, মানে হলো চেষ্টা করা, সর্বাত্মক প্রচেষ্টা, প্রাণপণ প্রচেষ্টা, লড়াই করা, সংগ্রাম করা। জিহাদ শুধুমাত্র মারামারি, হানাহানি, কাটাকাটির নাম নয়। জিহাদ হলো নিজেদের উদ্দেশ্য হাসিলের জন্য সর্বাত্মক প্রচেষ্টা। যে জিহাদ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সফের 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যার মাধ্যমে তোমরা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতে তোমরা জান্নাত পাবে? আর সেই ব্যবসাটি হলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা জিহাদ করো। কোরআনুল কারীমের সূরা নিসার 76 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা, নিশ্চয় যারা ঈমান এনেছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা জিহাদ করে তাগুতের রাস্তায়, আর যারা ঈমানদার তারা জিহাদ করে কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, আন আবু যর রাদিয়াল্লাহু তাআলা ওয়ালা কুলতু ইয়া রাসূলুল্লাহ ইউল আমাল আফদাল, হে রাসূল সবচেয়ে উত্তম আমল কোনটি? রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়াল জিহাদু ফি সাবিলিহি, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনো, দুই নম্বর আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন আসুন আমরা জিহাদ বলতে কি বুঝি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিহাদ প্রধানত 4 প্রকার। জোরে বলেন, কত প্রকার? জিহাদ প্রধানত 5 প্রকার। কয় প্রকার বললাম? 5 প্রকার। 5 প্রকার নয়, 4 প্রকার। কয় প্রকার? জিহাদ প্রধানত 4 প্রকার। 4 প্রকারের মধ্যে প্রথম নম্বর কি? 1 নম্বর জিহাদ বিল কলব, অন্তরের জিহাদ। জিহাদ বিল নফস, অন্তরের মাধ্যমে জিহাদ করা।
কলবের মাধ্যমে জিহাদ করা, হাতে তরবারি নিয়ে রাজপথে গিয়ে জিহাদ করা সেটাও জিহাদ, আবার বাতিলের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা সেটাও জিহাদ। কিন্তু কলবের জিহাদ বলতে আমরা কি বুঝি? আপনার এখানে ইসলামী ছাত্র শিবির করেন, অধিকাংশই কর্মী, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করেন, কোনো সুন্দরী মেয়ের সাথে কথা বলেন না, কোনো রিলেশন অবৈধ সম্পর্ক আপনাদের নাই, এটাই হলো আমাদের বিশ্বাস। আপনি খুবই ভালো, আপনার চরিত্র ভালো, কিন্তু প্রত্যেকের হাতের ভেতরে একটা ভিডিও মোবাইল আছে না নাই? আপনি চাইলেই রাতের বেলা ঘরের দরজা জানালা বন্ধ অশ্লীল ভিডিও দেখতে পারেন, কিন্তু এই সুযোগ পাওয়ার পরেও আপনি দেখবেন না। এর নাম হলো জিহাদ বিন নাফস, অন্তরের জিহাদ। কিসের জিহাদ? অথবা আপনি কোনো প্রেম করেন না, অবৈধ রিলেশন আপনার নাই, কিন্তু আপনার সুন্দরী একটা খালাতো বোন, ফুফাতো বোন আছে, অথবা গ্রামের কোনো সুন্দরী মেয়ে আছে, দেখতে কিন্তু খুবই ভালো, তবে পর্দা করে, ধার্মিক, গুণবতী, রূপবতী। এ আবার সুন্দর করে চিন্তা করেছে আপনি ইসলামী ছাত্র শিবিরের কর্মী, আপনি তো খুবই ভালো ছেলে, কিভাবে শুধু আপনার সাথে একটু কথা বলা যায়। সুন্দর করে মেসেঞ্জারে মেসেজ দিছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এখন আপনি চিন্তা করছেন আমি তো আর প্রেম করছি না, আমার গ্রামের চাচাতো বোন অথবা খালাতো মামাতো ফুফাতো, তে সালাম একটু উত্তর দেওয়াই যায়, ধার্মিক মেয়ে। আপনি সুন্দর করে ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো, বাস কথা শুরু হয়ে গেল। আপনি এবং ওই মেয়ে, এই যে সালামের মাধ্যমে কথা শুরু হলো, আপনারা বসে থাকবেন, কিন্তু শয়তান কিন্তু বসে। আল্লাহর কোরআন বলেছেন সূরা নিসার এই যে ৭৬ নম্বর আয়াতে, ইন্না কাইদা শাইতানি কানা দাইফা, শয়তান যেটা ষড়যন্ত্র করে এটা হলো দুর্বল। কিন্তু সূরা ইউসুফের ২৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না কাইদা কুন্না আযীম, মহিলারা যেই ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয়, এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর। শয়তানের ষড়যন্ত্র দুর্বল, আর মহিলার ষড়যন্ত্র কি ভয়ঙ্কর। তার ইসলামী ছাত্র শিবিরের অনেক ভাইয়েরা কিন্তু এই ষড়যন্ত্রের হাতে পা দিয়ে বিতর্কিত হয়ে যায়। সুতরাং এই যে ওই মেয়েরা আপনার কাছ থেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে, আমরা সুযোগ পাওয়ার পরেও অবৈধ সম্পর্কে লিপ্ত হব না, কাউকে সুযোগ দেব না। এর নাম হলো জিহাদ বিল কলব, অন্তরের জিহাদ। কিসের জিহাদ? আমরা এই অন্তরের জিহাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আর হাদিসের মধ্যে রাসূল বলেছেন জিহাদ, কলবের জিহাদ, অন্তরের জিহাদ, এটা হলো সবচেয়ে বড় জিহাদ, এক হাদিসের বর্ণনায় পাওয়া যায়। ২ নম্বর হলেন জিহাদ বিল লিসান, জিহ্বার জিহাদ। কিসের জিহাদ? জিহ্বা, অর্থাৎ মুখ দিয়ে জিহাদ করা। অন্যায় হবে যেখানে, আমরা মুখ দিয়ে সেটা কি করব? নিষেধ করব, প্রতিবাদ করব। ৩ নম্বর হলেন জিহাদ বিল ইয়াদ, হাতের মাধ্যমে জিহাদ। কিসের মাধ্যমে? অন্যায় হবে যেখানে, বাধা হবে, অন্যায় হবে যেখানে বাধা হবে, এর নাম জিহাদ বিল ইয়াদ, হাতের মাধ্যমে জিহাদ। ৪ নম্বর জিহাদ